নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে সর্ষে পোস্ত বাটা। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। সবার প্রথম এখানে আমি কয়েকটা বাটা মাছ ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এইবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তবেই এর মধ্যে মাছ দিতে হবে। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে মাছ দিয়েছি, সেইগুলো ভেজে নেবো। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে মাছগুলো তলায় জড়িয়ে গেছে কি না। আবারও বলছি, তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছ দেবে, সেটা কড়াতেই হোক বা প্যানের মধ্যে। মাছের একদিকটা ভাজা হয়ে যেতে মাছগুলো এবার আমি উল্টে নিয়েছি। অন্য দিকটা এবার খুব ভালো করে ভেজে নেবো। মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো মাছের দুদিকটাই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলো আমি তেল ঝারিয়ে তুলে নিয়েছি। অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি নিচ্ছি 1.5 চামচের মতো সর্ষে, কয়েকটা আদার টুকরো আর 2 চামচ পোস্ত দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মিক্সার তৈরি করে নেব। এইবার ওই একই তেলের মধ্যে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দিচ্ছি সামান্য কালো জিরে, শুধু কালো জিরে, অন্য কোনো কিছু না। কালো জিরে আর লঙ্কা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা এবার খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আগের থেকে কিছুটা ভাজা হয়ে এসেছে। আবারও আমি এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। টমেটো কুচিটা পেঁয়াজের সাথে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কি একটু কম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো, একটু ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছে লবণ মাখানো ছিল তাই আমি খুব বেশি নয়, সামান্য মতো লবণ দিয়েছি মশলার জন্য। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো, কিছুটা কষিয়ে নেবো। দেখো আগের থেকে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে, মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এটার মধ্যে থেকে তেল ছেড়েও এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত আদার মিশ্রণটা। আমি সমস্ত পরিমাণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সর্ষে পোস্তর এই মিশ্রণটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও কষিয়ে নিতে হবে। আমি সমস্ত পরিমাণ মিশ্রণটা দিয়ে খুব ভালো করে প্রথমে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সর্ষে ও পোস্ত বাটা খুব বেশি সময় ধরে কষিয়ে নেওয়ার দরকার নেই। অল্প একটু সময় ধরে কষিয়ে নিলেই এটা কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর সর্ষে বাটা যদি বেশি সময় ধরে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যায়। দেখো মশলাটা একটু শুকেও এসেছে আর এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে কিন্তু ভালোই তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা ভালোই কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আমি মশলার সাথে জল খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে মশলা দলা পেকে না রয়ে যায়। এইবার এর মধ্যে আমি মাছ দেবো। গ্রেভি ফুটে এলেই কিন্তু এর মধ্যে মাছ দিতে হবে। যেহেতু এটা ফুটে এসেছে এবার একে একে মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো আর জলটা কিছুটা শুকিয়ে নেবো। আর মাছগুলো ঠিক এইভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। কিছুটা সময় পর এটা আমি হালকা নাড়িয়ে নিচ্ছি যাতে এটা তলায় বসে না যায়। যখন গ্রেভিটার পরিমাণ ঠিক এইরকম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এটা একদম রেডি। এটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে সর্ষে পোস্ত বাটা বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।